হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম আখি আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। আখি আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো। হয়তো আমাকে দেখতে পারেনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিকে তাকিয়ে দেখি আখি আপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। আখি আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যে মনে হলো ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। আখি আপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে যেতাম আখি আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে চলে যাই। আখি আপু কলেজে আসে, চুপচাপ মন মরা হয়ে বসে থাকে। সাগরকে দেখি তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে সাথী মেয়েটা কথা বলতে আসবে। আখি আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে। হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চায়, আমি খারাপ হয়তো সেই জন্য। আমিও যতটা সম্ভব সাথীর থেকে দূরে থাকি। এভাবে 20 দিন কেটে গেল। আজ 5 দিন হলো আর কলেজে যাই না। আজ কলেজে যেতে কেন জানি খুব মন চাইল। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। কলেজের চত্বরে বসেছিলাম। একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারদিকে দেখতে লাগলো। তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন করছিল। মনে হচ্ছিল দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাই চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসারটি আমার কাছে আসলো। তোমার নাম কামরুল? জি স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন? আর আপনি কে? আমি আখির ভাই। ওহ, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। আখি আপুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় হচ্ছিল আখি আপু কি এমন করলো যে আখি আপুর ভাই আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আখি আপুদের বাসায় গিয়ে পৌঁছালাম। বাসার ভেতরে গেলাম। আখি আপুর ভাইয়া আমাকে বসতে বলে কোথায় যেন গেলেন। আমি সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর 2 জন মহিলা আসলেন। একটু পর আখি আপুর ভাইয়া আর একজন লোক উপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন আখি আপুর মা আর আরেকজন ভাবি, আর আখি আপুর ভাইয়ের সাথে লোকটি হয়তো তার বাবা। সবাই আমার সামনে বসলেন। আমি ভয়ে কুকড়ে মুকড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি কামরুল? জি, কিন্তু আপনারা আমাকে চিনেন কেমন করে? আখি বলেছে, এমনকি তোমার ব্যাপারে সব জানি আমরা। তুমি কি জানো, যেদিন তুমি আখির বার্থডেতে আসুনি সেদিন ও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে। এত রাগ? তোমার কথা ও প্রত্যেক দিন আমাদের কাছে এসে বলতো, আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তাই এনে দিয়েছি, কিন্তু শেষমেশ যা চাইল তা আমার এনে দেওয়ার ক্ষমতা নেই। কি চেয়েছে আপু? শুধু তোমাকে চেয়েছে। আমাকে মানে? তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, ও যখন আমাকে এসে বলল যে ও তোমাকে ভালোবাসে, তখন ও চোখে মুখে খুশি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এতটা খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হওয়ায় বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া করে না, শুধু বলে কামরুলকে এনে দাও, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না, আমার মেয়েটা তোমাকে ছাড়া যে মরে যাবে। আরে কি করছেন আপনি? আমার গুরুজন, আপনার মাথা নত করা শোভা পায় না, কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ে দিবেন? আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ের খুশিতেই আমার খুশি। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু আখি আপু কোথায়? উপরে আছে, যাও। প্রথম রুমটাই ওর। আখি আপু রুমে গেলাম। দরজা খোলাই আছে, কিন্তু জানালা সব বন্ধ। ঘরের ভিতরটা কেমন অন্ধকার হয়ে আছে। আখি আপু ঘুমিয়ে আছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সারা রাত হয়তো ঘুমায় না। আমি চুপচাপ গিয়ে আখি আপুর পাশে শুয়ে পড়লাম। একটু পর আখি আপুর ঘুম ভেঙে গেল। আমার দিকে একভাবে তাকিয়ে আছে, কিছু বলতে যাবে। তার আগেই আখি আপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট এক করে দিলাম। আখি আপু ছটফট করতে লাগলো, কিন্তু আমি ছাড়বার পাত্র নই। কিছুক্ষণ পর আখি আপু চুপচাপ হয়ে গেল। তখন আখি আপুকে ছেড়ে দিলাম। আখি আপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তোর
তোর সাহস কেমন করে হয় আমাকে কিস করার? আর তুই এখানে কি করছিস? কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? আমার বউয়ের কাছে আমি আছি। কার কি? বউ মানে? বউ মানে বউ। আমি কারো বউ না। ওহ, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি সাগরকে ভালোবাসি। কি মেয়েরে বাবা, এত রাগ আর অভিমান! ওহ আচ্ছা, ঠিক আছে। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না, তাহলে কি আর করার? আমি সাথীর কাছে যাই।